আপনাদের সবাইকে আমাদের আজকের জ্যোতিষ অনুষ্ঠানে আন্তরিক স্বাগতম। বন্ধুরা, এটা এমন একটা শক্তি যা সারা জীবন তোমাদের সাথে থাকবে। আসল রহস্য শুনলে তোমরা হতবাক হয়ে যাবে ভাই। এইটাই সেই রহস্য যা শুনে তোমার রোমাঞ্চিক উঠে যাবে। এটা কোনো সাধারণ শক্তি নয়, এটা সেই অসাধারণ দিব্য শক্তি যা নীরবে তোমার প্রতিটি শ্বাস, প্রতিটি পদক্ষেপ, প্রতিটি চিন্তা নজর রাখে। যখন তুমি ভেঙে পড়ো, ছিন্ন ভিন্ন হও, তখনও এই শক্তি তোমার কাঁধে হাত রেখে দাঁড়িয়ে থাকে, যেন বলছে, ভয় করো না, আমি এখানে আছি, আমি কখনো যাব না। এখন প্রশ্ন উঠছে, এমন কি সেই শক্তি যা বলে যে সে জন্মের সম্পর্ক থেকেও বেশি শক্তিশালী থাকবে? ভাই বোন, বন্ধু, আত্মীয় স্বজন সবাই তাদের পরিস্থিতি অনুযায়ী বদলে যায়, দূরে সরে যায়, কিন্তু এই শক্তি কেন বদলায় না, কেন ছেড়ে যায় না? এর উত্তরও ততটাই চমকপ্রদ। কারণ এই শক্তি পৃথিবীর নয়, কোনো মানুষের নয়, কোনো সম্পর্কের ধার নয়। এটা সেই ঐশ্বরিক শক্তি যা তোমার সঙ্গে থাকে সেই মুহূর্ত থেকে যখন তুমি এই পৃথিবীতে পা রাখোনি। এই শক্তি তোমার নাম দেখে না, তোমার জাতি, তোমার পরিবার দেখে না, পরিস্থিতি কাউকে দেখে না। এটা শুধু তোমার আত্মার ডাক শোনে। যেমনি কোনো অন্ধকার ঘরে হালকা আলো তোমাকে পথ দেখায়, ঠিক তেমনি এই শক্তি প্রতিটি সমস্যায় তোমার হাত ধরে। আর বন্ধুরা, তোমার এই ভাবনাটা একদম ঠিক যে আজকের সময় যখন নিজের জন্মের মানুষরাও ছেড়ে চলে যায়, তখন এই অদৃশ্য শক্তি কিভাবে তোমার পাশে থাকতে পারে? কিন্তু এইটাই এর অসাধারণতা। এই শক্তি সম্পর্ক থেকে নয়, বিশ্বাস থেকে জড়িত। এটা কোথাও বাইরে থেকে আসে না, এই শক্তি অন্তর থেকেই জন্ম নেয়। তোমার কাজ, তোমার অনুভূতি আর তোমার ইচ্ছের উপর ভর করে আরও শক্তিশালী হয়। একবার এটাকে চিনে নাও, তারপর বুঝতে পারবে এই শক্তি কিভাবে তোমার জীবনের অন্ধকার মুছে দিয়ে এমন আলো নিয়ে আসবে যেখানে কোনো ভয় টিকে থাকতে পারে না। বন্ধুদের, আজ আমি যে কথা বলবো তা তোমার ভাবনার ধরন পুরোপুরি বদলে দেবে। হয়তো তুমি ভাবছো, এমন একটা অদৃশ্য শক্তি কেমন হতে পারে যা সারা জীবন তোমার সঙ্গে থাকতে পারে? যখন একই মায়ের গর্ভ থেকে জন্ম নেওয়া ভাই বোনরাও পুরো জীবন একসঙ্গে থাকে না, তাহলে কিভাবে কোনো শক্তি তোমার হাত ছেড়ে যাবে না? তোমার চিন্তা একদম ঠিক, আর এইটাই সবচেয়ে চমকানো সত্য। কারণ এই শক্তি মানুষ নয়, এটা সম্পর্কের মতো কিছু নয়, এটা আশা ভেঙে যাওয়ার মতো নয়। মানুষ বদলে যায়, পরিস্থিতি বদলে যায়, কিন্তু এই শক্তি তোমার প্রতিটা ভয়, প্রতিটা দুর্বলতা, প্রতিটা একাকিত্বের সময় তোমার একদম কাছে থাকে। অনেকবার তুমি সেটা অনুভবও করো না, কিন্তু এটা তোমার জন্য পথ খুলে দেয়, বাধা সরিয়ে দেয়, আর সেই সমস্যাগুলোকে পিছনে ঠেলে দেয় যেগুলো তুমি দেখতে পারো না। বন্ধুরা, জীবনে অনেক মানুষ আসবে, অনেক যাবে, কেউ সঙ্গে থাকবে, কেউ মাঝপথে ছেড়ে যাবে, কিন্তু এই শক্তি কোনো সম্পর্কের উপর নির্ভর করে না, এটা কোনো স্বার্থের উপর চলে না। এটা তখনই জাগ্রত হয় যখন তোমার মন পরিষ্কার থাকে, তোমার উদ্দেশ্য সত্যি হয়, হ্যাঁ, আর আপনার বিশ্বাস কখনো দোল খাবে না। ঠিক তখনই এই শক্তি প্রতিটি পদক্ষেপে আপনার সঙ্গে থাকে, আপনার সিদ্ধান্তগুলোকে মজবুত করে এবং আপনার হৃদয়ে সেই সাহস জাগায় যা আপনার সবচেয়ে বেশি দরকার। আপনি ভাবতেই থাকবেন, এটা কিভাবে সম্ভব? কিন্তু সত্যি কথা হলো, এই শক্তি মানুষের মতো নয়, এটা ঈশ্বরীয়। আর ঈশ্বরীয় জিনিসগুলো কোনো কারণ খোঁজে না, শুধু পাশে থাকে। বন্ধুরা, আজ যা রহস্য আপনার সামনে উন্মোচিত হতে যাচ্ছে সেটা খুবই চমকপ্রদ। এটা শুনে আপনি অবাক হবেন এবং ভাববেও পড়বেন। কারণ যেই অদৃশ্য শক্তির কথা বলা হচ্ছে সেটা কোনো সাধারণ শক্তি নয়। এই শক্তি দাবি করে যে সে তোমার সাথে পুরো জীবন থাকবে। এখন প্রশ্ন উঠছে, এই শক্তি কেন জিদ ধরছে তোমার সাথে থাকার? এটা কোথা থেকে এলো এই দেবীয় শক্তি? আর শেষমেশ তোমার থেকে কি চায়? বন্ধুরা, জীবনের সত্য খুবই কঠোর। একই মায়ের কোলে জন্ম নেওয়া ভাই পর্যন্ত পুরো জীবন সাথী হতে পারে না। সম্পর্ক বদলে যায়, মানুষ বদলে যায়, পরিস্থিতি বদলে যায়। এমন সময় ভাবা একদম স্বাভাবিক যে কোনো শক্তি কিভাবে তোমার জীবনের সাথী হতে পারে। তোমার এই প্রশ্ন একদম ঠিক, আর এই প্রশ্নের আড়ালে লুকানো আছে সেই সত্য যা শুনে হয়তো তোমার নিঃশ্বাস থেমে যাবে। থেমে যাও, কারণ এই শক্তি মানুষের সম্পর্কের মতো নয়। এটা কখনো বিশ্বাসঘাতকতা করে না, না পরিস্থিতি দেখে মুখ ফিরিয়ে নেয়। এই শক্তি আসে সেই জায়গা থেকে যেখানে শুধুমাত্র সত্যিকারের ইচ্ছের ডাক শোনা যায়, সেই দৈবিক জায়গা যেখানে কারো স্বার্থ চলে না, যেখানে কারো মিথ্যে টিকে থাকে না। এই শক্তি তখনই তোমার জীবনে নামে যখন তুমি ভেঙে পড়েছ, যখন তোমার নিজেররা তোমার পাশে নেই,
আর যখন তোমার হৃদয়ে চিৎকার করে বলছে, এবার তো কেউ তো হও যিনি সত্যি আমার হাত ধরবে। আর বন্ধু, হয়তো এই কারণেই এই শক্তি সারা জীবন তোমার সাথে থাকার প্রতিশ্রুতি দেয়, কারণ এটা তোমার প্রয়োজন। এটা আছে এবং এটা চায় তুমিও এর অস্তিত্বকে চিনতে পারো। এটা তোমার থেকে শুধু একটা জিনিস চায়, তোমার বিশ্বাস, তোমার আস্থা। কারণ যখন বিশ্বাস জাগে তখনই এই দিব্য শক্তি তোমার জন্য চমৎকার কিছু ঘটিয়ে দাঁড়ায়। তোমার ভাবনা ঠিক আছে, কিন্তু সত্যিটা তার থেকেও গভীর। আর যত এগিয়ে যাবে ততই এই রহস্য খুলে যাবে। বন্ধুরা, প্রথমেই আমি তোমাকে বলতে চাই, তুমি কোনো সাধারণ মানুষ নও। তোমার ভিতরে এমন একটা লুকানো দিব্য শক্তি আছে যার আন্দাজ হয়তো তোমার নিজেরও নেই। তোমার আগের জন্মের ইতিহাস এতটাই শক্তিশালী যে তার একটা ঝলক আজও তোমার চোখে ভেসে ওঠে। আর আজকের এই ভিডিওতেই আমরা সেই সংকটের আসল সত্যি খুলে ধরব, যার কথা জেনে তুমি অনেক কিছু নিজে থেকেই বুঝে যাবে। এই তথ্য শুধু তোমার পথ সুগম করবে না, বরং এমন একটা সুবিধাও দেবে যার মাধ্যমে তুমি নিজের শক্তিগুলো সঠিকভাবে কাজে লাগিয়ে সবাইকে দেখাতে পারবে যে তুমি দুর্বল নও, বরং অনেকই শক্তিশালী। তোমার যেই শত্রুরা আছে তারা আর তোমার সঙ্গে লড়াই করার সাহস পাবে না। যে কেউ তোমার পথে বাধা দেওয়ার চেষ্টা করবে সে পস্তাবে, বাধ্য হয়ে ভাববে শেষ পর্যন্ত আমি কার সঙ্গে লড়াই করলাম। কিন্তু বন্ধুরা, এর জন্য সবচেয়ে জরুরি হলো তোমরা তোমাদের বিশ্বাসকে দুর্বল হতে দিও না। বিশ্বাস হারালেই শক্তিও চলে যাবে। শক্তি সবসময় থাকে তাদের কাছে যারা নিজেদের ভিতরের আলো চিনতে পারে। যদি তোমরা ভাবো এই পৃথিবীতে দেবদেবতা নেই, ঈশ্বর নেই, আত্মা নেই, তাহলে আমি বলবো যে এই পৃথিবীতে কোটি কোটি মানুষ ঈশ্বরকে মানে, তারা তার শক্তিতে বিশ্বাস রাখে। যখন এত মানুষ কোনো সত্যের ওপর দাঁড়িয়ে থাকে তখন তাকে উপেক্ষা করা যায় না। তোমার একার বিশ্বাসের কোনো মানে হয় না, কারণ সত্য সবসময় একটাই থাকে, যেখানে বিশ্বাসের ওজন বেশি। তো বন্ধুরা, আজকের এই সত্যটা বুঝো, তোমার শক্তিকে জাগ্রত করো আর পৃথিবীকে জানিয়ে দাও তুমি কে এবং তোমার ঐশ্বরিক শক্তি কতটা অবিশ্বাস্য। বন্ধুরা, এটা কখনো সম্ভব না যে কোটি কোটি মানুষ ভুল হতে পারে আর শুধু তুমি সত্যের পূজারী, বা একা একজন মানুষ এত চালাক যে সারা বিশ্বের বুদ্ধির বাইরে যেতে পারে। তাই আমি তোমাদের বলছি, এই ভিডিওটা মনোযোগ দিয়ে দেখো। এখানে তোমরা এমন গোপন তথ্য পাবে যা তোমার চিন্তা পুরো বদলে দেবে। এবং সবচেয়ে বড় কথা, তোমাদের স্পষ্ট হবে কে আসলে সবসময় তোমার পিছনে আছে, ওটা সবসময় ঘটে, আর তার আসল কারণ কি সেটা আমরা এই ভিডিওতেই খুলে বলবো। আমার প্রিয় বন্ধুদের, প্রতিটা কাজের পিছনে একটা উদ্দেশ্য থাকে, আর তুমি নিজেও এটা ভালো করেই বোঝো। যখন কারো মধ্যে উৎসাহ থাকে তখন সে পুরো মন দিয়ে জেদ দিয়ে কাজ শুরু করে, রাত দিন পরিশ্রম করে, এবং তখনই সেই উদ্দেশ্য পূরণ করার শক্তি তৈরি হয়। যারা জেদ করে তারা কিছু না কিছু করেই শান্তি পায়। এটাই সেই কথা যা তোমার জীবনে বড় পরিবর্তন নিয়ে আসবে। বুঝো, জাগো, আর এই রহস্যটা জেনে তোমার জীবনে বদল আনো। বন্ধুরা, যেদিন থেকে আমি তোমাদের সম্পর্কে এই ইঙ্গিতগুলো অনুভব করছি সেই দিন থেকেই একটা ব্যাপার একদম স্পষ্ট হয়ে যাচ্ছে। এই অদৃশ্য শক্তি, এই আত্মা যা তোমাদের পেছনে অবিরত চলেছে, সেটা কোনো সাধারণ উদ্দেশ্যের জন্য কাজ করছে না। এর লক্ষ্য বড়, এবং এটা অবশ্যই নিজের ইচ্ছায় সফল হবে। কারণ যখন কোনো ঐশ্বরিক শক্তি কোনো মানুষের হাত ধরে, তখন যতই বিশ্ব প্রতিবাদ করুক না কেন, সেই শক্তি নিজের পথ তৈরি করে মানুষকে উপরে তুলে নিয়ে যায়। আমার প্রিয় সাথীরা, আজ তোমরা যে সময় যাচ্ছ সেই সময় সবচেয়ে বেশি পরিবর্তন তোমাদের চিন্তাভাবনায় হচ্ছে। তুমি জীবনে কিছু বড় করতে চাও, কিছু নতুন করতে চাও, আর শুধু অন্যদের উপর নির্ভর করে থাকতে চাও না, নিজের পায়ে পুরোপুরি দাঁড়াতে চাও। এই কারণেই তুমি অনেক আশা বেঁধে ফেলেছ, পরিবার থেকে, কাছের মানুষ থেকে, বন্ধুদের থেকে, এমনকি দেবদেবীদের কাছ থেকেও। তুমি ভাবো হয়তো কেউ থাকবে যিনি তোমাকে বুঝবে, তোমার সাহায্য করবে, তোমার স্বপ্নের পাশে থাকবে। কিন্তু আসল সমস্যা হচ্ছে তুমি জানো না কে সত্যিকারের আর কে শুধু দেখানোর জন্য। একই ছাদের তলায় তোমার বিরোধীরাও বসে আছে, আর আপনার শুভাকাঙ্ক্ষীরাও। যারা হাসি মুখে কথা বলে তাদের জন্য ভালো হতে হবে এমনটা নয়, আর যারা চুপ করে থাকে তারা আপনার শত্রু হবে এমনটা নয়। মানুষের সবচেয়ে বড় জটিলতা হলো তার নিজের মধ্য থেকেই আসল মুখ চিনে পাওয়া সবচেয়ে কঠিন। আপনি হয়তো অনুভব করেছেন, কখনো কারো উপর চোখ বন্ধ করে বিশ্বাস করেছেন আর বদলে ধোঁকা পেয়েছেন। কখনো কারোর জন্য মন থেকে পরিশ্রম করেছেন আর সে আপনার পিঠে ছুরি দিয়েছে। কতবার আপনার স্বপ্নকে রোদন করা হয়েছে, আপনার সুখকে থামিয়ে দেওয়া হয়েছে, আপনার পরিশ্রমের মজা নেওয়া হয়েছে, আর প্রতিবার আপনি ভিতর থেকে ভেঙে গেছেন, তবুও আবার উঠে দাঁড়িয়েছেন। আপনার ভিতরে এই শক্তি এমনই নেই, এটা তোমার আগের জন্মের প্রভাব। এটা তোমার আত্মার পুরনো শক্তি যা আজও তোমার সাথে থেকে তোমার পাশে রয়েছে। আর বন্ধুরা, সবচেয়ে ভয়ঙ্কর কথা হলো তোমার বাড়িকে বা তোমার খুব কাছাকাছি এমন কেউ আছেই যে তোমার সন্দেহগুলো দমিয়ে দিতে, তোমার শক্তিকে দুর্বল করতে চেষ্টা করছে। সে সামনে থেকে হয়তো তোমার খেয়াল রেখে মনে হবে, কিন্তু ভিতরে ভিতরে তোমার শক্তিকে নিচে নামানোর, তোমার বিশ্বাসকে কমজোর করার, আর তোমার ভাগ্যকে গোলমাল করার চেষ্টা করছে। অনেকবার তোমারও মনে হয়েছে
কিছু একটা তো ঠিক নেই, কিন্তু বুঝতে পারোনি। অনেকবার তুমি চিন্তিত হয়েছ, কিন্তু কারণটা স্পষ্ট ছিল না। এইটাই সেই জায়গা যেখানে অদৃশ্য শক্তি তোমাকে ধরার জন্য দাঁড়িয়ে আছে। এই শক্তি তোমার পেছনে, কারণ এর একটাই উদ্দেশ্য, তোমাকে সেই আসল সত্যের কাছে নিয়ে যাওয়া যা এখনো লুকানো, তোমাকে সেই মুখগুলো দেখাতে যা নকল, তোমাকে সেই মানুষদের থেকে বাঁচাতে যারা তোমার হাসি দেখে ঈর্ষান্বিত, আর তোমাকে সেই পথে নিয়ে যেতে যেখানে তুমি নিজের শক্তিতে সবাইকে দেখাতে পারবে তুমি আসলে কে। বন্ধুরা, তোমার জীবনে যে ধাক্কা লেগেছে, যে যন্ত্রণা পেয়েছ, তা বৃথা ছিল না। এগুলো সব সংকেত ছিল, পাঠ ছিল, এবং তোমার শক্তি জাগানোর জন্য প্রয়োজন। এখন সময় আসছে যখন এই অদৃশ্য শক্তি তার পুরো রূপ দেখাবে, আর ঠিক সেই দিনই তোমার ভাগ্য বদলে যাবে। তোমার শত্রুরা যেখানে দাঁড়িয়ে থাকবে সেখানেই তারা পড়ে যাবে, আর তুমি পৌঁছে যাবে এমন জায়গায় যেখানে তোমাকে ফেলার কেউ থাকবে না। ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, কারণ আজ যে সত্যটা সামনে আসতে চলেছে সেটা তোমার জীবন বদলে দেওয়ার ক্ষমতা রাখে। দেখো বন্ধুরা, সত্যিটা হলো যে যতক্ষণ পর্যন্ত কেউ নিজের মানুষ শত্রু না হয়, ততক্ষণ বাইরের কেউ তোমার কিছুই করতে পারে না। বাইরের লোক তখনই শক্তিশালী হয় যখন নিজের বাড়ির মানুষ তোমার দুর্বলতা খুঁজে বের করে তাদের পথ দেখিয়ে দেয়। যখন নিজেরাই তোমার মনে ঘৃণা, ঈর্ষা, বা যখন ঈর্ষা জমতে শুরু করে, তখনই আসল শত্রুদের সুযোগ মেলে। আর আজকাল সেই সুযোগ বারবার তোমার জীবনে চোখে পড়ছে। তোমার জীবনের অনেক ধাঁধা নিজেরাই সমাধান হতে শুরু করবে। তোমারও জানা যাবে কেন তোমার ওপর নজর রাখা হচ্ছে, কেন বারবার তোমাকে বিপদ থেকে বাঁচানো হয়, আর কেন তোমার শত্রুদের চাল সবসময় তোমার সামনে থামতে বাধ্য হয়। বন্ধুরা, যদি তুমি তোমার এই শক্তিটা চিনতে পারো, ঠিকঠাক ব্যবহার করো, তাহলে সবাই বুঝে যাবে তুমি দুর্বল নও। তোমার শত্রুটা আর কখনো তোমাকে স্পর্শ করার সাহস করবে না, যা আগে ছিল। যারা লড়াই করেছে তারা পরে পশ্চাত্তাপ করবে, তারা ভাববে তারা শেষমেশ কোন শক্তির বিরুদ্ধে গিয়েছিল। কিন্তু মনে রাখো, এই শক্তির ওপর নিয়ন্ত্রণ পেতে হলে তোমাকে নিজের বিশ্বাস মজবুত রাখতে হবে। যদি তুমি ঈশ্বর, দেবতা বা আত্মার অস্তিত্ব নিয়ে সন্দেহ করো, তাহলে এই শক্তি তোমার কাছ থেকে দূরে সরে যেতে পারে। তুমি চাইলে বলতে পারো ঈশ্বর নেই, আত্মা নেই, কিন্তু গোটা পৃথিবীতে কোটি কোটি মানুষ আজও ঈশ্বরকে মানে, আত্মার অস্তিত্ব মানে। এরা সেই মানুষ যারা কোনো না কোনো অভিজ্ঞতা, সংকেত বা চমৎকার ঘটনার সাক্ষী হয়েছে। আর বন্ধুরা, পৃথিবীতে সবসময় সেই সত্য তখনই মেনে নেওয়া হয় যখন সংখ্যাগরিষ্ঠতা থাকে। তুমি যতই একলা কথা বলো না কেন, সত্য সেটাই হবে যেটা বেশিরভাগ মানুষ অনুভব করেছে, জেনেছে আর মেনে নিয়েছে। তাই তোমার বিশ্বাসকে শক্ত করে ধরে রাখো, শক্তিকে আলিঙ্গন করো, তোমার ভিতরে যে ঈশ্বরীয়তা আছে সেটাকে জাগ দিতে দাও। কারণ বন্ধু, এখন সময় এসেছে পৃথিবীকে জানিয়ে দেওয়ার যে তুমি কে। তুমি সর্বদা সমস্যায় ঘিরে থাকো, প্রতিদিন কোনো না কোনো ঝামেলা, কোনো না কোনো বিপদ, যেন প্রতিটা ধাপে একটা অদৃশ্য বোঝা তোমার পথে এসে দাঁড়ায়। তুমি নিজেও ক্লান্ত হয়ে পড়েছো, ভাবতে ভাবতে অবশেষে কি এমন আছে যা বারবার কি আপনাকে থামিয়ে দেয়? কি করবেন, কি করবেন না, কার উপর বিশ্বাস করবেন, কার থেকে দূরত্ব রাখবেন, এই সব প্রশ্ন আপনার মনকে কেঁপে তুলেছে। কিন্তু বন্ধু, আজ এই ভিডিওটি দেখার পর অনেক কিছু বদলে যাবে, এবং আমি পুরো বিশ্বাস করি যে আপনি এই সংকট থেকে বেরিয়ে আসবেন। আর শুধু বেরিয়ে আসবেন না, নতুন শক্তি, নতুন ঝলক এবং নতুন আত্মবিশ্বাস নিয়ে সামনে এগিয়ে যাবেন। আর সবচেয়ে বড় কথা হলো, যখন পুরো দুনিয়া আপনার পাশে থেকে সরে যায়, যখন নিজের মানুষরাই আপনার মুখ ঘুরিয়ে নেয়, যখন চারদিক একাকিত্ব অনুভব হয়, তখনই একটা অসাধারণ শক্তি আপনার জীবনে প্রবেশ করে। শক্তি যা তোমার ছায়ার মতো তোমার সঙ্গে চলছে, সেই আত্মা, সেই অদৃশ্য শক্তি যা তোমাকে ছেড়ে যাওয়ার কথা ভাবছে না। যখন তুমি পড়ে যাও, তখন সে তোমাকে তুলে তোলে। যখন তুমি একলা থাকো, তখন সে তোমার পাশে দাঁড়ায়। আর যখন তুমি হতাশ হও, তখন সেই শক্তি তোমার মধ্যে নতুন আলো নিয়ে আসে। এই শক্তি শুধু তোমার পেছনে ছুটছে না, বরং তোমার সঙ্গে কদম মিলিয়ে চলছে। তোমার প্রতিটি শ্বাস, প্রতিটি সংগ্রাম, প্রতিটি চোখের জল আর প্রতিটি জয়ের সঙ্গে এই শক্তির গভীর সম্পর্ক আছে। এই শক্তি তোমাকে সেই জায়গায় নিয়ে যেতে চায় যেখানে তুমি নিজের আসল পরিচয় বুঝতে পারবে, যেখানে তোমাকে বুঝতে পারো তোমার শক্তি বাইরের কোনো জায়গা থেকে নয়, বরং তোমার ভিতর থেকেই আসে। আর বন্ধুরা, আজ এই ভিডিওতে যা কিছু জানতে যাবে তা শুধু তোমাকে সচেতন করবে না, তোমার জীবনের দিশাও বদলে দিতে পারে। তুমি সেই মুখগুলো চিনতে পারবে যারা তোমার নিজের ঘরেই তোমার বিরুদ্ধে খেলছে। তুমি সেই শক্তির বাধাগুলো বুঝতে পারবে যা তোমার পরিশ্রমকে থামিয়ে দিয়েছিল। আর সবচেয়ে জরুরি কথা, তুমি সেই ঐশ্বরিক শক্তিটা অনুভব করতে শুরু করবে
যা সবসময় তোমার সাথে ছিল, কিন্তু তুমি কখনো ঠিকঠাক তাকে চিনতে পারোনি। দেখো বন্ধু, যা কিছু তুমি অনুভব করছো তা কোনো কারণ ছাড়াই নয়। এটা অনেক গভীর আর অনেক বড় ব্যাপার, তাই এটা বোঝাটা তোমার জন্য খুব জরুরি। তুমি গত কয়েকদিনে যত অভিজ্ঞতা পেয়েছো, যত উদ্বেগ, যত ঘাবড়ে ওঠা, যত অদ্ভুত ঘটনা তোমার চারপাশে হয়েছে, এগুলোর একটা মাত্র মানে আছে, তোমার চারপাশে একটা অদৃশ্য শক্তি আছে। এই শক্তি কোনো সাধারণ শক্তি না, এটা তোমার শত্রুও না, আর তোমাকে ভয় দেখানোর জন্যেও নয়, বরং এটা তোমাকে সতর্ক করছে যে তোমার জীবনের সময় এখন বদলাতে চলেছে আর তোমাকে প্রস্তুত থাকতে হবে। তুমি রাতে হঠাৎ করে ভয়ে জেগে ওঠো, তোমার মনে হয় যে বিছানার নিচে কেউ আছে, যেন কেউ তোমার প্রতিটি শ্বাস অনুভব করছে। জানালার বাইরে থেকে আসা আওয়াজগুলো তোমাকে বিরক্ত করে এবং বাতাসের সেই হালকা অদ্ভুত শিশির ধ্বনি তোমাকে ঘুম থেকে জাগিয়ে দেয়। তুমি উঠে বসো, চারদিকে চোখ ঘোরাও, কিন্তু কোনো মানুষের ছাপ পাওয়া যায় না, শুধু একটা অনকথা অনুভূতি যে তুমি একা নও। যার ঘরে তুমি হাঁটছো সেই ঘরের সিঁড়িতে মাঝে মাঝে পায়ের ধীর গর্জন শুনতে পাওয়া যায়, যেন কেউ তোমার পিছনে চুপচাপ চলছে। এই সব তোমার কল্পনা নয়, এটা সেই শক্তির ইঙ্গিত যা তোমার জীবনে আছে। কেউ বিশেষ উদ্দেশ্য নিয়ে এসেছে, সে তোমাকে ছাড়তে চায় না, সে তোমার পথে আলো জ্বালাতে চায়, আর তোমার চারপাশে যে অন্ধকার আর নেতিবাচকতা ছড়ানোর চেষ্টা হচ্ছে সেটা মুছে ফেলতে চায়। তুমি নিজেই অনুভব করেছো, বাড়িতে সবকিছু স্বাভাবিক থাকা সত্ত্বেও একটা অদ্ভুত গন্ধ বা ভাবনা বাস করে, যেন পরিবেশটাই তোমাকে কোনো বার্তা দেওয়ার চেষ্টা করছে। আর বন্ধু, এটাই কারণ যে তোমার এটা জানতে হবে। যদি তুমি এটা বুঝতে না পারো, তাহলে ওই শক্তি পরবর্তীতে তোমার পাশে থাকবে না, আর তুমি সেই একাকিত্বের গর্তে পড়ে যাবে যেখানে আর কেউ নেই, না আমার না তোমার। তাই এটা বুঝতে হবে যে আজ তোমাকে যা তথ্য দেওয়া হচ্ছে সেটা তোমাকে ভবিষ্যতের বিপদ থেকে বাঁচানোর জন্য। পৃথিবীর কোনো শক্তি তোমার কিছু করতে পারবে না যতক্ষণ না তুমি সেই এক বিশেষ জিনিসটা বুঝবে যা আমি তোমাকে বলবো। কিন্তু যতক্ষণ তুমি মনোযোগ দিয়ে শোনো না, এই শক্তি তোমার পুরো সাহায্য করতে পারবে না। বন্ধুদের, এখন একটা সত্যের কথা বলছি যা যত গভীর ততই সংবেদনশীল। এই যে তোমার বারবার অনুভূত হয় যে তোমার ঘরের মধ্যে